গত পর্বে দেখেছেন চার বন্ধু মিলে আমরা পা রেখেছি মালয়েশিয়ার মনোমুগ্ধকর দ্বীপ শহর পেনাংয়ে। এ পর্বে আমরা ঘুরে দেখব জর্জ টাউনের গলিগলি, দেয়ালে আঁকা বিখ্যাত স্ট্রিট আর্ট আর প্রাচীন জেটিতে ভাসমান বাড়ি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের ঢাকার তুলনায় এখানকার অনেক কিছুই অবাক করার মতো সস্তা। শুরু করছি আর্মেনিয়ান স্ট্রিট থেকে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজকের পর্বে রয়েছে অনেক চমক। এখানের বিল্ডিংগুলো বেশ পুরাতন, অনেক আগের বিল্ডিং সব বেশিরভাগই। প্রাচীনকাল থেকেই পেনাং ভারত, চীন ও আরব বণিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। দর্শক, আর্মেনিয়ান স্ট্রিটটা ভাইব্রেন্ট স্ট্রিট আর্ট এবং কালচারাল অ্যাট্রাকশনের জন্য বিখ্যাত। তবে আপাতত আমরা কফি খুঁজতেছি, একটা কফি শপ, কফি খাওয়ার জন্য। দেখি এখানে আছে সম্ভবত। 1786 সালে ফ্রান্সিস লাইট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পেনাং দ্বীপের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর ব্রিটিশরা এখানে একটি বন্দর স্থাপন করে এবং এর নাম দেয় প্রিন্স অফ ওয়েলস আইল্যান্ড। 1826 সালে পেনাং, মালাক্কা এবং সিঙ্গাপুরকে একত্র করে স্ট্রেইট সেটেলমেন্ট গঠন করা হয়। 1957 সালে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর পেনাং দেশটির একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। 2008 সালে জর্জটাউন তার ঐতিহাসিক স্থাপত্য ও বহু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের মর্যাদা লাভ করে। আমরা এখানে কফি খাবো। এখানে এই যে বেশ টেস্টি বাকলাভা আছে মনে হচ্ছে। ওকে 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 ওকে, আচ্ছা আমরা ইচ্ছা মতো, হ্যাঁ ইচ্ছা মতো পিক করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমাদের পছন্দ মতো আইটেম নিচ্ছি। আমাদের কফিও চলে এসছে, সেই সাথে বাকলাভা, না বেশ কয়েকটা আইটেম নিছি আমরা। বাকলাভা তো চমৎকার। বাংলাদেশে এটা সবচেয়ে বেশি চলে। এটাই ভালো বানায়। কোনটা? এই যে এটা ফুলের মতো দিতে। এটা টেস্ট করতে ভালো। Yes, like just another street. Yes, and this one the most famous. Yeah. Only this street. It's only one here. Ah, okay. Yes. So we are in the right place. Yes. Okay, so you can walk around this area and এখানেও বেশ কিছু ওয়াল আর্ট আছে। এটা হলো কি সেই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
পেনাংয়ের বিখ্যাত দেয়ালচিত্রের সূচনা হয় 2012 সালে, যখন জর্জটাউন ফেস্টিভ্যালে তরুণ লিথুয়ানিয়ান শিল্পী আর্নেস্ট জাকারেভিচকে 6টি ঐতিহ্যবাহী ভবন জুড়ে মোরাল আঁকার দায়িত্ব দেয়া হয়। স্থানীয় দৈনন্দিন জীবনকে তুলে ধরা তার ইন্টারেক্টিভ ফটোরিয়ালিস্টিক শিল্পকর্মগুলো, যেমন চিলড্রেন অন এ বাইসাইকেল, ভাইরাল হয়ে যায় এবং শহরটিকে একটি গ্লোবাল ওপেন এয়ার আর্ট গ্যালারিতে রূপান্তর করে। হ্যাঁ, আইনস্টাইন তৈরি করছে। আমার কিউআর কোড আছে। হ্যাঁ, অনেক পুরাতন মনে হচ্ছে এটা। এই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, যে এখানেও একটা আর্কিটেকচার। ওই যে নিচে একটা বিড়াল, দেখে মনে হচ্ছে একদম সত্যি সত্যি বিড়াল, তাই মনে করছিলাম। দর্শক, আমরা এখন যাচ্ছি লি জেটির দিকে, মোটামুটি কাছাকাছি জেটিটা। এটা ওই আর্মেনিয়ান স্ট্রিটের আশেপাশেই। আপনারাও চাইলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন, বেশ সুন্দর। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা লি জেটির এন্ট্রান্সে আছি। আমরা এখন এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। জেটি দিয়ে বেশ সামনেও যাওয়া যায়। পুরোটাই কাঠের পাটাতন। এগুলো কিন্তু সব বাড়ি এবং সবই কিন্তু ওই যে পানির উপরে। নিচে কিন্তু পানির উপরে সব এই ঘরবাড়িগুলো। লি জেটি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি চিউ জেটির দিকে। দর্শক, এটা একটা ফুড কোর্ট। এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে। এখান থেকে বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে নিতে পারেন। মিউজিক আছে। এখানে রাতে লাইভ মিউজিক হয়। এখানে সুন্দর একটা টেম্পল আছে। টেম্পলটার চিউ জেটি ঘাটে এই টেম্পলটা, বেশ সুন্দর। এটা মূলত একটি তাওইস্ট টেম্পল, যেখানে তাওবাদী সাধকরা তাওকে পর্যবেক্ষণ ও অনুশীলন করেন। চলো আমরা এখন ওই চিউ জেটিতে চলে যাই। হ্যাঁ, আসো। দর্শক, চিউ জেটিটাও মোটামুটি এখানে ফেমাস, আপনারাও আসতে পারেন। আর্মেনিয়ান স্ট্রিট থেকে সবগুলোই ওয়াকিং ডিস্টেন্সে। সেই সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। যে এই সব ঘর এগুলো পানির উপরে, সব পানির উপরে। হ্যাঁ, ফ্লোর উডেন, নিচে ওয়াটার। যে আমরা চলে আসলাম চিউ জেটিতে।
পেনাংয়ের জর্জটাউনে অবস্থিত 19 শতকের ঐতিহাসিক চীনা বংশীয় জেটিগুলোর মধ্যে চিউ জেটি বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত। এই জীবন্ত ঐতিহ্যবাহী গ্রামটিতে রয়েছে ঐতিহ্যবাহী মাচান ঘর, কাঠের হাঁটার পথ, একটি ছোট তাওবাদী মন্দির এবং স্থানীয় খাবার। প্রথম দিকের চীনা অভিবাসীদের দ্বারা নির্মিত এই সারিবদ্ধ মাচান ঘরগুলিতে এখনও চিউ বংশের সদস্যরা বসবাস করে। চিউ জেটিটাও অসম্ভব সুন্দর। সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই কাটালাম। সাথে বোনাস ছিল বরাবরের মতোই বন্ধুলিওর কিছু গান। পলাতক হৃদয়ে ভাসে কার ছবি, সহসা এলোমেলো যেন হয় সবই। বেশ কালারফুল রাতের বেলায় চিউ জেটির ঢোকার রাস্তাটা, এটা বেশ কালারফুল। এটা হচ্ছে জর্জটাউনের সেন্ট্রাল ফায়ার স্টেশন। লেখা আছে 1908 সালে এটা স্থাপিত। এটা হচ্ছে মসজিদ নাগৌরে দরগা শরীফ। আমরা এখন আসছি দর্শক চুলিয়া স্ট্রিটে। এখানেই এটাই বেসিক্যালি সবচেয়ে বড় ফুড মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে সেই স্ট্রিট ফুড মার্কেট। এখানে একটা হিন্দু টেম্পল। দর্শক, এই গলিতে ম্যাক্সিমামই ইন্ডিয়ান ফুড, স্পেশালি সাউথ ইন্ডিয়ান। ভুজিয়া, ইন্ডিয়ান ভুজিয়া টুজিয়া আছে এগুলো। এখন আমরা আছি পেনাংয়ের লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া বলে এটাকে। মানে ইন্ডিয়ান লোকজন বেশি, ওদেরই ব্যবসা প্রতিষ্ঠান বেশি। রেস্টুরেন্টও ইন্ডিয়ান রেস্টুরেন্টই এখানে বেশি। ওই যে লিটল ইন্ডিয়ার একটা গেটও আছে এখানে, লিটল ইন্ডিয়া পেনাং। মালয়েশিয়ান কিছু ফুড অর্ডার দিলাম। কি কি দিলেন যেন? রুটি চানাই তিনটা রুটি চানাই, রুটি পিসাং একটা, প্লেন দোসা ইন্ডিয়ান, প্লেন দোসা একটা, চারটা লিমু আইস। চারটা লিমু আইস। ওকে, আমাদের অর্ডার আসা শুরু হচ্ছে। এটা হচ্ছে লেমু আইস। চিজ দোসা চলে আসছে, আমাদের রুটি চানাইও চলে আসছে। দর্শক, ডিনার শেষ করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আজকে বেশ টায়ার্ড। আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো কমেন্টসে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।